কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। তোমার আমার কবর যদি এমন হয়ে যায়, মালিকের সামনে দাঁড়াই কথা বলার মতো সাহস পাবো না। একটা বারের জন্য হিসাব দিলাম। মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, মানুষ তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন দাউ 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 করে সামনের দিকে আগায়। মানুষ তাকিয়ে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন গরিব গরিব আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। মানুষগুলো জমিনটার দিকে তাকিয়ে দেখবে তামার জমিন, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা পর্যন্ত বলতে পারবে না, মানুষ সেদিন ভয়ে কথা পর্যন্ত বলবে না। রব্বে কারীম নিজেই তার নিজের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশা একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পাকের রাগান্য অবস্থায় দেখবে সব নবীরা ইয়া নফসি বলে চিৎকার করে কাঁদতে থাকবে। সেই বুখারীর বর্ণনা, মানুষগুলো নফসি নফসি বলে কান্না করবে। একমাত্র তোমার আমার নবী সরওয়ারে দু আলাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে ডাকবে। ও দুনিয়ার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আমলনামায় মিজানের পাল্লায় ওজন করা হবে। কারো নেকের পাল্লা ভারী হয়ে যাবে, কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। যার নেকের পাল্লাটা ভারী, তার কপালটা কত ভালো। বান্দা তাকিয়ে থাকবে কিয়ামতের ময়দানে, হঠাৎ করে দেখবে নেকের পাল্লাটা কারো ভারী হয়ে গেল। কার নেকের পাল্লা বলা যায় না, আমলনামা উড়িয়ে দেওয়া হলো। জিবরিল আমিন চমৎকার করে ঘোষণা দিয়ে দেয়, قد شقي شقاء قد سعد سعدا لا يشقى بعده أبدا। আজকের দিনে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল পড়বে না। আমলনামা উড়ে দেওয়া হয়, কার জান্নাতে এসে যেন লেগে যায়। আমলনামা হঠাৎ করে একজন আল্লাহর বান্দা কপালওয়ালা মানুষের ডান হাতে লেগে যাবে। ডান হাতে আমলনামা লাগতে দেরি হয়, মানুষটা তাকিয়ে তাকিয়ে দেখবে হঠাৎ করে লোকটার মধ্যে 6 জন নবীর গুণ চলে আসছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটা সুন্দর হয়ে যাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটা লম্বা হয়ে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার কণ্ঠ হবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মতো লোকটার দেহের গঠন হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার কণ্ঠ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার শক্তি হয়ে যাবে। আর আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোকটার আখলাক হয়ে যাবে। মানুষ আমলনামা হাতের মধ্যে নিয়ে পড়বে আর কত চমৎকার করে বলবে, সানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করেছিলাম আমার আমলনামা এত চমৎকার হবে। কিন্তু সাবধান, ওই আমলনামায় আরেকজনের পাল্লা যখন দেওয়া হবে, হঠাৎ করে গুনাহের পাল্লা ভারী, নেকির পাল্লাটা হালকা। আমলনামায় যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামা উড়াইয়া দেওয়া হবে। আমলনামা কার কেউ জানে না, কিন্তু মানুষগুলো পাগল যেন আমলনামা বাম হাতে না লাগে। এই জন্য কেউ বুকের সাথে চাপ দিয়ে রাখবে বাম হাতটাকে, যেন আমলনামা বাম হাতে না লাগে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা তো নিজের বুকের সাথে হাতটা চাপ দিয়ে রাখছে। আল্লাহ বলেন, ওর হাতটা ধরে ধাক্কা দে। ফেরেশতারা এত জোরে ধাক্কা দিবে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার পেছনের রাস্তা দিয়ে বের করবে। পিঠের দিক দিয়ে হাত বের করলে এবার আমলনামা পেছন দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইকরা
কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই নিজেই পড়, নিজে পড়ে তারপরে হিসাব কর। এমন করে করে বান্দাকে যখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দার আমলনামা পেছন দিকে দাও, পড়বে কেমন? আল্লাহ বলেন আর ঘাটটারে মোচড় দিয়ে পেছন দিক থেকে নিয়ে দে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বান্দা আমলনামা নিজের চোখে পড়বে আর পড়ে বলবে لا يقادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। বান্দা আমলনামা নিজের হাতে পড়ে দেখবে, আরে আমার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ সব তো আমলনামার মধ্যে লেখা আছে। সাবধান, ওই কিয়ামতের ময়দানে আমলনামা যখন পড়বে জিবরিল আমিন ঘোষণা দিবেন কদ শাকিয়া শিকান লা ইয়াসআদু বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপালটা যে পড়ে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল ভালো হবে না, ভালো হবে না। আল্লাহ তাআলা ডাক দিবেন ফেরেশতারা তাড়াতাড়ি কর সারাফিলুহুম মিন কাতিরাত, এই বান্দাটাকে জাহান্নামের পোশাক পায়জামা পরাইয়া দে। ওটা আগুনের পায়জামা রে যুবক ভাই, আগুনের পায়জামা যখন পরাইয়া দেওয়া হবে হাড্ডিগুলো গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে, চামড়াগুলো ঝলসায় যাবে। এইবার জামা আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, আগুনের টুপি পরাইয়া দেওয়া হবে। আগুনের টুপি পরাইয়া দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলো ভাতের মারের মতো করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। এই জন্য বলে যে বাজান সাবধান, কয়দিন দুনিয়া থাকবা বলো, কয়দিন দুনিয়া থাকবা? হিসাব করি কি দেখো না কত কবরের লাশ তাজা পাওয়া যায়, কত কবরে আবার আগুন দেখা যায়, কত কবরে আবার ধোঁয়া দেখা যায়, আরে আবার কত কবরের মধ্যে লাশটারে তাজা পাওয়া যায়। চক্ষুটা বন্ধ করে একবারের জন্য জিকির লাগাও, তোমার আমার কবর জানি কি অবস্থা হয়। আরে তোমার আমার কবরে পাতিও থাকবে না, সাথীও থাকবে না, বন্ধুও থাকবে না, কেউ থাকবে না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন যেই মানুষটা নিজের আকল দিয়ে রাগ হিংসা লোভ নিয়ন্ত্রণ করতে পারে, ওই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে সব থেকে দামি, এমন দামি আমি আল্লাহ পাকের কাছে ফেরেশতার চেয়ে লোকটার দাম বেশি। কিন্তু যে মানুষটার মধ্যে আকল আছে, আকল থাকার পরেও রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আকল আছে কিন্তু নিজের রাগ হিংসা লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই, রাগ করে ফেলেছো, হিংসা করে ফেলেছো। আল্লাহ তাআলা বলেন তাইলে তোমার অবস্থা হলো চতুষ্পায়ের জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু তাদের মতোই নয় বরং তার চেয়েও খারাপ। এজন্য আল্লাহ তাআলা আকল দিলেন, এই আকলের মাধ্যমে নিজের চোখটাকে নিয়ন্ত্রণ করব, আকলের মাধ্যমে নিজের কান নিয়ন্ত্রণ করব, আকল দিয়া নিজের জবানটাকে নিয়ন্ত্রণ করব, আকল দিয়া হাত পা নিয়ন্ত্রণ করব। নিজের আকল থাকার পরেও যদি হাত পা নিয়ন্ত্রণ না হয় তাইলে মার খেতে হয়, কথা নয়? অন্যায় ভাবে যদি কোনো হাত দিয়ে কিছু ধরে ফেলেন তো সমাজে অপমানিত হতে হয়। দেখেন না এই যে জবান আকল ছিল কিন্তু আকল দিয়া জবান কাটায় কথা বলে নাই, আকল কাটায় যখন জবান দিয়ে কথা বলে নাই, দুপুরের খানা পাকানো ঠিকই ছিল, না খাইয়া পালানো লাগছে।
16 বছর তো বড় দাপুটের সাথে চালাইছে। এমনকি আমরা হুজুররা কথা বললেও আমাদেরকে ধরে 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 ভিতরে ঢোকায় রাখছে। হুজুরে তো জোরে কথা বলেন না, এত ভালো না, এত বাড়া বাইরেন না, এত বাড়া ভালো না। কিন্তু একটা বারের জন্য হিসাব নিলাম, যে মানুষটা 16 বছর পর্যন্ত নিজের চাপা দিয়া 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 দেশটারে চালাইল, হঠাৎ কি এমন কথা বলে ফেললো যেই কথাটা আকল দিয়ে বলা হয় নাই, বেআকল করে কথা বলে ফেলেছে। এক কথার কারণে মামার দেশে পালাতে বাধ্য হয়। সাবধান করে মনে রাখবা, এখান থেকে বোঝা যায় এই জবান তোমার আমার নয়, এই চোখ তোমার আমার নয়, কান তোমার আমার নয়, এটা কার দেওয়া আমানত? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কার দেওয়া আমানত? এই চোখ আপনার আমার দেওয়া নয়, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। এই কান আপনার আমার নয়, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। জিহ্বা আপনার আমার নয়, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহ তাআলা মাঝে মাঝে সব সুন্দর করে সৃষ্টি কইরা একজন মানুষের চোখ না দিয়ে বুঝাইছেন, গোলাম রে আমি চাইলে তোরে চোখ ছাড়া বানাইতে পারতাম। সব ঠিক দিয়ে একজন মানুষরে পায়রা করে বানাইয়া আল্লাহ বুঝাইলেন, রে গোলাম আমি আল্লাহ চাইলে তোরেও পায়রা করে বানাইতে পারতাম। সব ঠিক করে বানাইয়া হঠাৎ করে দেখা যায় একজন মানুষের একটা হাত নাই। আল্লাহ তাআলা বুঝাইলেন, গোলাম সব দিলাম তোর, আমি আল্লাহ তাআলা হাত দেওয়া ছাড়া বানাইতে পারতাম। সব দিলেন আল্লাহ, হঠাৎ করে একজন মানুষের কথা বলার শক্তি দিলেন না। আল্লাহ বুঝাইলেন, গোলাম আমি চাইলে তোর এমন করে বানাইতে পারতাম। এগুলো সব চোখের সামনে তাকায় তাকায় দেখো, দেখে দেখে কে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ করার একটা আছে, এই চোখ আমার দেওয়া নয়, এই কান আমার অর্জন করা নয়, এই হাত আমার অর্জন করা নয়, এই জবান আমার অর্জন করা নয়, এই পা আমার অর্জন করা নয়। আমাকে কেউ একজন দিয়েছেন, বলেন বলেন তিনি কে? যদি আল্লাহ দিয়ে থাকেন এটা বিশ্বাস হয়, তাইলে চোখ চলবে আল্লাহ পাকের কথায়, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী চোখ চলবে, কান চলবে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, জবান চলবে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, হাত চলবে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, অঙ্গ প্রত্যঙ্গ চলবে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী। কারণ হলো কিয়ামতের ময়দানে রব্বে কারীম সব কথা বলা বন্ধ করে দিবে। মানুষ যখন অতিরিক্ত করে কথা বলবে, রব্বে কারীম বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষের জবানটারে বন্ধ করে দেওয়া হবে। সেদিন জবান খুলে কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কথা বলবে। হাত আল্লাহর সামনে দাঁড়াইয়া হয়তো তোমার আমার পক্ষে বলবে, অথবা তোমার আমার বিরুদ্ধে বলবে। পা তোমার আমার পক্ষে বলবে, অথবা বিরুদ্ধে বলবে। এই জন্য হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যদি পারো তাইলে অঙ্গ প্রত্যঙ্গকে ফাঁকি দিয়ে গুনাহ কইরো। আর যদি অঙ্গ প্রত্যঙ্গ ফাঁকি দিয়ে গুনাহ করতে না পারো, সাবধান, গুনার ধারে কাছেও যাইও না। হাত পা বাদ দিয়ে গুনাহ করা যাবে? চোখ বাদ দিয়ে গুনাহ করা যাবে? কান বাদ দিয়ে গুনাহ করা যাবে? জবান বাদ দিয়ে গুনাহ করা যাবে? যদি না যায় তাইলে এখন থেকে তাওবা করতে হবে, গুনাহ করব না। বলেন না কথা? কি তাওবা করব? গুনাহ। বলেন না কি তাওবা করব? বলেন গুনাহ। আর জোরে বলেন, গুনাহ করব না। বলেন গুনাহ। আর জোরে বলেন না, গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তাইলে তাওবা করব। বলেন গুনাহ হয়ে গেলে কি করব? বলেন গুনাহ হয়ে গেলে কি করব? এই দুইটা কথা শিখে যান, আজকের মাহফিল সাকসেস। এখান থেকে যদি 5টা মানুষ এমন বেরা হয়, হুজুর আজকের থেকে ওয়াদা করলাম আর গুনাহ করব না, যদি গুনাহ হয়ে যায় তো তাওবা করব, বাস কামিয়াব। কথা বল, বাস আজকের মাহফিল কামিয়াব। তো আমাদের সমস্যা হলো
শয়তান আর ইবলিস আমাদেরকে গুনাহগুলো এমন ভাবে মুজাইয়িন করে সামনে এনে দাঁড় করায়, মনে হয় যেন আল্লাহ এর চেয়ে মজা গোটা দুনিয়ায় বুঝে আর কিছুই হতে পারে না। গুনাহগুলোকে খুব সাজায় সাজায় উপস্থাপন করে। কখনো গুনাহের নাম দেয় স্টাইল, গুনাহের নাম কি? কখনো গুনাহের নাম সামাজিকতা। সামাজিকতা বুঝেন নাই? যে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে 4-5 দিন ধরে ট্যাক্সেট বাজবে, মুরব্বীরে যদি কেউ জিজ্ঞাসা করে, আরে সমাজ করতেছে কবিরা গুনাহ, বলতেছে কি সামাজিক কি আছে না নাই? আমার দেশের যুবকরা প্যান্ট পরতে গিয়ে এই যে হাঁটুর উপরে উঠায়, কথা বলেন না, হাঁটুর উপরে প্যান্ট উঠানো বা লুঙ্গি পরা জায়েজ না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাররা ইজারাহু বাতারান লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে মানুষটা হাঁটুর নিচে, কি বলে, টাকনোর নিচে কাপড় থাকবে, ইজার থাকবে, আল্লাহ কিয়ামতের দিকে পর্যন্ত তাকাবে না। আর একদল আছে অতিরিক্ত স্টাইল করে প্যান্টটার একেবারে নিচ পর্যন্ত দেয়, আবার একদল আছে টাকনোর নিচে কাপড় পরা, এটাও যেমন হারাম, হাঁটুর উপরে কাপড় পরা এটাও তেমন হারাম। আমরা নাম দিছি কি এটারে? স্টাইল। কি নাম দিছি? কথা কও না কেন? আমার দেশের জুয়াইন্না গুলা এটা চুল কাটে, নায়কের স্টাইল দেয়, মা কথা কয় না? এদেশের মেয়েরা নায়িকার স্টাইল দেখা এরপরে পোশাক বানায়। শুনছেন না? এখন একটু কম শুনি, আল্লাহর খাস মেহেরবানি, ইন্ডিয়ান চ্যানেল গুলো বন্ধ হওয়ার পরে ইদানিং একটু কমছে। আগে খালি শুনতাম অমুক ড্রেস না পাইয়া ফাঁসি দিছে, পত্র পত্রিকায় দেখতাম। এখন তো এই গজব কমছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চ্যানেল গুলো চলে না মনে হয়? চলে? আচ্ছা, বন্ধ না? জাতিকে আল্লাহ হেফাজত করুন, আমিন কও। তো গুনাহটাকে আপনার আমার সামনে শয়তান স্টাইল নামে চালাইতেছে। কি নামে চালাইতেছে? সামাজিকতা নামে চালাইতেছে। দুলাভাইয়ের সাথে শালার শালি বিয়ে কি বলে দেখা করবে না, এটা হয় নাকি? সামাজিকতা। আনসুসার শ্বশুর বাড়ির লোক আরে কি দিয়ে বুঝাই, আপনাকে কেমনে বুঝাই? মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে আকলও একসাথে দিলেন, গুনাহ করার শক্তিও দিলেন, একসাথে 2 টাকা না। গোলাম, তোমাকে আকল দেওয়া হয়েছে ফেরেশতার থেকে দামি হওয়ার জন্য। আকল সব সময় মানুষের দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। আকল দ্বীনের পথে চলার জন্য সব সময় যথেষ্ট না। এজন্য আল্লাহ তাআলা আকলটাকে পরিচালনা করার জন্য 30 পারাওয়ালা কোরআন নাযিল করলেন, 114 সূরাওয়ালা কোরআন কারীম নাযিল করলেন। আবার এই কোরআনটাকে বোঝানোর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকেও পাঠাইলেন, গোলাম কোরআনকে নবীর মাধ্যমে বুঝো, এরপরে কোরআন বুঝে সে অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো। মৃত্যুর আগেও জীবন দামি, মৃত্যুর পরেও জীবন দামি হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, যে মানুষটার দুনিয়া আকল আছে, যে মানুষটা পাগল না, যে মানুষটার সামনে কোরআনুল কারীম নাযিল করা হলো, যে মানুষের জন্য নবী পাঠানো হলো, সেই মানুষটা নবী পাইয়া, কোরআন পাইয়া, আকল পাইয়া, এরপরেও যদি খারাপ রাস্তায় পরিচালিত হয়, এরপরেও যদি সুদের রাস্তায় পরিচালিত হয়, এরপরেও যদি ঘুষের রাস্তায় পরিচালিত হয়, আল্লাহর কসম করে বলে যায়, ওই মানুষটার চেয়ে খারাপ মানুষ, কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনের উপরে আর দ্বিতীয়টা না। এই সমাজে এখন কথা বলা যায় না, কথা বললে একদল বলে ফেলে, আরে হুজুরগুর মাথায় কাম করে না। এই দেশে হুজুরের এই আধুনিক পথের বাধা,
এতদিন হুজুরদেরকে গালি দিত, রাজাকার বলে গালি দিত, উগ্রবাদ বলে গালি দিত, আল কায়দা বলে গালি দিত। এখন আবার নতুন করে বলা শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। আমি বলে বেটা মিথ্যা কথা বলেছ, রাজনীতির সাথে কোরআনের ঠিকই সম্পর্ক আছে, তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই। যাদের কানে আজান ঢুকেছে, বাম কানে ইকামত ঢুকেছে, যাদের বাবা মুসলমান, মা মুসলমান, যে কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকজন মৌলবাদ, ঠিক কিনা বলো? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দোপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দোপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের বল ছাড়ার তাই নাই কোটি, ধর্মে নাস্তিকে জন্মে যার ছুটছে ওরা দিকবিদি। মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, কন্যা জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয়, অসুবিধা হয় মনে হয়। এই আকলটা হলো মানুষের সব। কত মানুষ রাস্তায় আছে পাগল, আকল নেই, ওর হিসাব, ওকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। পাগলের আগের জীবন কেমন, পাগল হওয়ার ভালো যদি হয়ে যায় তারপরের কেমন জীবন কেমন, ওটার উপরে নির্ভর করবে তার পাগল হওয়ার সময়। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল দিয়ে বানিয়েছেন, এই আকলটার বড় দাম। এই আকল সবার দেওয়া হয় নাই। এই বাচ্চার জন্য শরীয়ত জারি হয় নাই কেন? বাচ্চাটার আকল পরিপূর্ণ হয় নাই। 14 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, এবার আপনার উপরে শরীয়ত জারি হয়ে গেল। আল্লাহ বলে এখন তোমার উপরে নামাজ পড়া ফরজ, তোমার জন্য রোজা রাখা ফরজ, দ্বীনের পথে চলা ফরজ। কেন ফরজ বানায় দেওয়া হলো? আকল তোমাকে এখন পরিপূর্ণ করে দেওয়া হলো। এই আকলটা দিয়েছেন আল্লাহ তাআলা, আকল দিয়ে খাটাইয়া খাটাইয়া গুনাহের রাস্তায় চলবা। এই জন্য আল্লাহ তাআলা আকল দেন নাই, আকল দিয়েছেন আল্লাহ তাআলা। এই আকল খাটাইয়া খাটাইয়া গুনাহ থেকে বেঁচে থাকবা, হারাম থেকে বেঁচে থাকবা, শয়তানি রাস্তা থেকে বেঁচে থাকবা। আকল দিয়া কোরআনুল কারীমের কথাগুলো অনুধাবন অনুধাবন করবা। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা আকলটাকে দুনিয়ার কাজে খরচ করি, আখিরাতের লাইনে উন্নতি করার জন্য আকলটাকে খরচ করি না। ও মুসলমান শোনো, তোমার আমার জীবনের সব থেকে দামি সম্পদ এই আল্লাহ পাকের দেওয়া আকল। আর একটা দামি সম্পদ হলো সময়। এই সময়টার যেমন দাম আকলটার তেমন দাম। দেখবা একজন মানুষ জওয়ান থাকা অবস্থায় মানুষের আকল যেমন তাকে হয়ে গেলে তেমন আকল কাজ করে না, ব্রেন তখন দুর্বল হয়ে যায়, অনেক কিছুই চিন্তা করে বের করা যায় না। দ্বিতীয় নম্বর সময়টাও বড় দামি। এই জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া সময়ের ব্যাপারে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করা লাগবে। রাসূল আরবি বলেন লা ইয়াসালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে মানুষ এক কদম সামনের দিকে বাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ কদম নাড়াতে পারবে না। এর মধ্যে 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল,
বছরের হায়াত, 90 বছরের হায়াত, এই লম্বা হায়াতটারে কোন কাজে খরচ করেছো? এই হায়াতের মধ্যে আবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে হায়াতের মধ্যে একটা যৌবন টাইম, সোনালী যুগ দেওয়া হয়েছিল, এই যৌবন টাইমটাকে কোন কাজে খরচ করেছো বান্দা? কিয়ামতের ময়দানে কত মানুষগুলো তারা খেয়ে যাবে, কত মানুষগুলো এই জবাব দিতে গিয়ে তারা খেয়ে যাবে। এই জন্য নবীর সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা এত ভালো আমল করতে, এরপরেও বড় টেনশন, এরপরেও বড় টেনশন, মালিকের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দেব, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? হযরত ওমর জান্নাতের দ্বিতীয় নম্বর মেহমান, আমার নবীর জবানে সার্টিফিকেট প্রাপ্ত ওমর দ্বিতীয় নম্বরের সাহাবী। ফজরের নামাজের পরে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের মাঝে ডেকে বলেন, এ সাহাবীরা শোনো, ইন্নী রাআইতু কাসরান ফি নাওমি, আজকের রাত্রিতে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। সাহাবায়ে কেরাম সব চাতক পাখির মতো নবীজির দিকে তাকিয়ে আছেন। পয়গম্বর বলেন, আমি এই দামি বিল্ডিংটা এত সুন্দর করে সাজানো দেখলাম, দামি বিল্ডিংটার দিকে তাকিয়ে দেখি 4টা দেওয়াল দিয়ে বিল্ডিং তৈরি করা, এর মধ্যে একটা দেওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়ে তৈরি করা, একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা, একটা দেওয়াল জাবারজাত পাথর দিয়ে তৈরি করা, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা। এই দেওয়ালগুলো করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই। মাঝখানে একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের নামই আমার বলেন, যানাতু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়ায় যায়, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। জি ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই ওমর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। আর নবীজির মুনাফিকের লিস্টে যার কাছে ছিল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে, হযরত হুযায়ফার হাত ধরে মাঝে মাঝে আওয়াজ করে করে কাঁদতো আর ডেকে বলতো, রে হুযায়ফা, নবীর মুনাফিকের লিস্টটা তো তোমার কাছে আছে, একটু দেখে দেখে বলো আমার নামটা মুনাফিকের লিস্টে তোমার খাতার মধ্যে আছে। হযরত হুযায়ফা বলতেন, ও নবীর সাহাবী, আমি বলবো না, আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না, কারণ নবীজির বলা নিষেধ আছে। হযরত ওমর বলেন, তাইলে আমার অন্তত এতটুকু বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা নাকি বলো। হযরত হুযায়ফা বলেন, কি বলেন আপনি, আপনার মতো আমিরুল মুমিনিন যদি মারা যায়, কেমনে আমি আপনার জানাজায় হাজির না হয়ে পারি বলেন। হযরত ওমর কান্না করেন আর বলেন, তাইলে বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কারণ তুমি তো কোনো মুনাফিকের জানাজায় যাও না। এই আমার যদি অবস্থা এমন হয়, তোমার আমার অবস্থা কেমন বলো? বেঈমান গুলো যখন হযরত ওমরকে আঘাত করেছে, পেটের খাদ্যথলি পর্যন্ত কেটে ফেলা হয়েছে, চিকিৎসকরা সে ডেকে বলল, পেটের খাদ্যথলি কেটে গেলে মানুষকে বাঁচানো সম্ভব হয় না, আপনাকেও বেশিক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব হবে না, আপনার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবে আপনি নির্ধারণ করেন। হযরত ওমর নিজের গালটা মসজিদে নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছে আর আওয়াজ করে করে কান্না করতেছেন আর ডাকেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজে ধমক দিয়ে বলে, আরে ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। নিজে কয়, ওমর যদি আমার মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস। ও দুনিয়ার যুবক রে, বলে যাই শোনো, এই দুনিয়ার বাড়ির পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, সম্পদের পিছনে দৌড়াও, এমন একটা দিন আসবে যেই দিন সম্পদ তোমার আমার
আমার থাকবে না, বাড়ি গাড়ি তোমার আমার থাকবে না, খালি হাতে কবরের দেশে রওনা। কত মানুষ দুনিয়ার থেকে খালি হাতে বিদায় হয়ে গেছে। বাজান আছে না নাই? চিল্লাই জোরে বলো। ও মুসলমান, এই দৃষ্টার দিকে তাকিয়ে দেখো, কত মানুষ যেন আছে যেই মানুষগুলোর ঘরে বাবা নাই, আছে না নাই? জবান খুলে বলে বলে। যেই মানুষগুলোর ঘরে মা নাই, আছে না নাই? এ বাজান, আমি আজাদেও তো মাঝে মাঝে বলি আমার ঘরে মা নাই। বাজান রে, আমার মতো কে কে মা হারা মানুষ এই বস্তির মধ্যে আছে? আরে তার দিকে, চেহারার দিকে তাকালে আজকে বোঝা যাবে মা হারা মানুষগুলো কত দুঃখী হয়, বাবা হারা মানুষগুলো কত দুঃখী হয়। মা হারা মানুষগুলো আজকে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবে, দরজা খুলবে না। বাবা হারা মানুষগুলো দরজার মধ্যে টোকা দিলে বাবা তাদের সামনে এসে দাঁড়াবে না। বাজান, আমি আজাদির মতো কে কে মা হারিয়েছেন একটু হাতটা উঁচা করে দেখবেন। কার কার ঘরে বাবা নাই, আপনারও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে দেখো, মাহারা মানুষদের চোখের পানি কেমন হয়। একটু হাতগুলো তুলে রাখেন। আমার যুবকরা তাকিয়ে দেখবে। মানুষ হাত তুলেছে। আমার উস্তাদ তুল্য মুরব্বী মুফতি মুজিবুর রহমান সাহেবুর জমিনের। ও যুবক, কেমনে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। একজন মানুষ মা হারানো কতটা ব্যথা, বাবা হারানো কতটা ব্যথা। যে মানুষটা মা হারায় নাই, বাবা হারায় নাই, তারা বুঝবে না। যেই মানুষগুলো হাত তুলেছিল তাদের চেহারার দিকে তাকাও, তাদের চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে। যুবক, সাবধান করে তোমারে বলে যাই, শোনো, একদিন এমন একটা দিন চলে আসবে যেদিন তোমার বাবাও জমিনে থাকবে না, তোমার বাবাও জমিনে থাকবে না। এমন একটা দিন আসবে যেদিন তুমিও জমিনে থাকবে না, আমিও জমিনে থাকবো না। এই দুনিয়ার গাড়ির পেছনে দৌড়াই, বাড়ির পেছনে দৌড়াই, টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, এগুলো কোনো কিছুই থাকবে না। সব একদিন ছেড়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। তবে সাবধান, গুনাহগার হইয়া কবরে যাওয়া যাবে না। গুনাহগার যদি হয়ে কবরে যাও, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার বারবার করে ডাকবে, আনা বাইতুজ যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় একাকী ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে, যদি ভালো আচরণ করে আসতে পারো, ভালো আমল করে আসতে পারো, আমিও ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পরার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাঁজরের হাড় কিন্তু আরেক পাঁজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। এই দুনিয়ার মুসলমান জানো, নবীর সাহাবায়ে কেরাম কবর দেখলে কেমন করে কান্না করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করে কান্না করতেন। কান্নাহু তাল্লু, মনে হয় যেন দাড়ি বেয়ে বেয়ে হালকা করে বৃষ্টি পড়তেছে। ও মুসলমানরা, একটা বারের জন্য হিসাব মিলায়া দেখো, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। আজকে যেই জমিনটার মধ্যে তুমি আর আমি বসা, আজ থেকে 50 বছর আগের দিকে তাকাও, এই বাড়িটার মালিক হয়তো তুমি আর আমি ছিলাম না। আজকে যেই জমিনে তুমি আর আমি বসবাস করি, আজ থেকে 50 বছর আগে জমিনে তোমার আমার ছিল না। এই বাড়িটা 50 বছর আগে তোমার আমার ছিল না, ছিল অন্য কারো। আবার যদি সামনের 50 বছর পরের ইতিহাস খুঁজো, তাহলেও দেখবা এই বাড়ির মালিক, সম্পদের মালিক তুমি আর আমি থাকতে পারবো না।
অন্য কোন সম্পদের মালিক হয়ে যাবে। এই জন্য দুনিয়াটাকে এত আপন বানাইও না। দুনিয়াকে যত আপন বানাইবা দুনিয়া তত পর করে ফেলবে। দুনিয়ারে যত কাছে টানতে চাইবা দুনিয়া তত দূরে সরে যাবে। দুনিয়াটা এমনই রে বাবা, এই দুনিয়ার জন্য যে যত বেশি মেহনত করে দুনিয়া তারে তত বেশি পার করে। বাড়ি করার জন্য কত প্ল্যান প্রোগ্রাম চলে, কত চমৎকার করে বাড়িটা তৈরি করলা। রড কোন কোম্পানির কিনবো, সিমেন্টটা কোন কোম্পানির আনবো, বালুটা কোন জায়গা থেকে আনবো, প্ল্যানিংটা কেমন করবো, ইঞ্জিনিয়ারকে দিয়ে বার করে ডিজাইন করা। এমন করে ডিজাইন করা হয়, এত পরিকল্পনা করেছো, চমৎকার করে টাইলস লাগিয়ে ঘরটারে সাজাইলা, উপরে ছাদ দিলা, 2-3 তলা বাড়ি তৈরি করলা। একবারের জন্য কি ফিকির করেছো এই বাড়িটা তোমার নয়, তোমার বাড়ি অন্ধকার কবর। এই বাড়িটা তোমার আমার সন্তান ভাগাভাগি করবে। কে কোন রুম নিবে, কে কোন ফ্লোরে থাকবে সেটা নিয়ে চিন্তা করবে। তোমার আমার জায়গা অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। বলেন তো কবরে যাবেন না এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি? আওয়াজ করে বলেন এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি? ওই কবর বড় স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা দুনিয়া নয়। বলেন স্থায়ী ঠিকানা কোথায়? আবার বলেন স্থায়ী ঠিকানা কোথায়? দুনিয়ার মুসলমানেরা সাবধান, এই দুনিয়ার পেছনে পাগলামিতে পড়ে কবরের কথা ভুলে যেও না, আল্লাহ পাকের আযাবের কথা ভুলে যেও না, জাহান্নামের কথা ভুলে যেও না, জান্নাতের রাস্তা ভুলে যেও না। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে আমাকে পাঠিয়েছেন জাহান্নামী হওয়ার জন্য না। আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠাইলেন জান্নাতি হওয়ার জন্য। সাবধান, জান্নাতি হয়ে যদি জমিন থেকে বিদায় হতে পারো দুনিয়াটাও কামিয়াব, পরকালও কামিয়াব। আওয়াজ করে চিল্লায় বলো ঠিক না বেটি? আর যদি কবরে যাওয়ার পরে নবী আমার বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। তোমার আমার কবর যদি এমন হয়ে যায় মালিকের সামনে দাঁড়াই কথা বলা সাহস পাবো না। একটা বারের জন্য হিসাব দিলাম। মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে মানুষ তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন দাউ 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 করে সামনের দিকে আগায়। মানুষ তাকিয়ে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন গরিব গরিব আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। মানুষগুলো জমিনটার দিকে তাকিয়ে দেখবে তামার জমিন, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয় লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা পর্যন্ত বলতে পারবে না, মানুষ সেদিন ভয়ে কথা পর্যন্ত বলবে না। রব্বে কারীম নিজেই তার নিজের জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশা একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পাকের রাগান্বিত অবস্থায় সব নবীরা ইয়া নফসি বলে চিৎকার করে কাঁদতে থাকবে। সহিহ বুখারীর বর্ণনা, মানুষগুলো নফসি নফসি বলে কান্না করবে। একমাত্র তোমার আমার নবী সরওয়ারে দু আলাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে ডাকবে। ও দুনিয়ার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আমলনামায় মিজানের পাল্লায় ওজন করা হবে। কারো নেকের পাল্লা ভারী হয়ে যাবে, কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। যার নেকের পাল্লাটা ভারী তার কপালটা কত ভালো। বান্দা তাকিয়ে থাকবে
কিয়ামতের ময়দানে হঠাৎ করে দেখবেন নেকির পাল্লাটা কারো ভারী হয়ে গেল। কার নেকির পাল্লা বলা যায় না, আমলনামা উড়িয়ে দেওয়া হলো। জিবরিল আমিন চমৎকার করে ঘোষণা দিয়ে দেয়, قد شقي شقاء قد سعد سعدا لا يشقى بعده أبدا। আজকের দিনে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল পড়বে না। আমলনামা উড়ে দেওয়া হয়, কার জান্নাতে এসে যেন লেগে যায়। আমলনামা হঠাৎ করে একজন আল্লাহর বান্দা কপালওয়ালা মানুষের ডান হাতে লেগে যাবে। ডান হাতে আমলনামা লাগতে দেরি হয়, মানুষটা তাকিয়ে তাকিয়ে দেখবে হঠাৎ করে লোকটার মধ্যে 6 জন নবীর গুণ চলে আসছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটা সুন্দর হয়ে যাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটা লম্বা হয়ে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার কণ্ঠ হবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মতো লোকটার দেহের গঠন হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার কণ্ঠ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার শক্তি হয়ে যাবে। আর আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোকটার আখলাক হয়ে যাবে। মানুষ আমলনামা হাতের মধ্যে নিয়ে পড়বে আর কত চমৎকার করে বলবে, সানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করেছিলাম আমার আমলনামা এত চমৎকার হবে। কিন্তু সাবধান, ওই আমলনামায় আরেকজনের পাল্লা যখন দেওয়া হবে, হঠাৎ করে গুনাহের পাল্লা ভারী, নেকির পাল্লাটা হালকা। আমলনামায় যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামা উড়াইয়া দেওয়া হবে। আমলনামা কার কেউ জানে না, কিন্তু মানুষগুলো পাগল যেন আমলনামা বাম হাতে না লাগে। এই জন্য কেউ বুকের সাথে চাপ দিয়ে রাখবে বাম হাতটাকে, যেন আমলনামা বাম হাতে না লাগে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা তো নিজের বুকের সাথে হাতটা চাপ দিয়ে রাখছে। আল্লাহ বলেন, ওর হাতটা ধরে ধাক্কা দে। ফেরেশতারা এত জোরে ধাক্কা দিবে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার পেছনের রাস্তা দিয়ে বের করবে। পিঠের দিক দিয়ে হাত বের করলে এবার আমলনামা পেছন দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই নিজেই পড়, নিজে পড়ে তারপরে হিসাব কর। এমন করে করে বান্দাকে যখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দার আমলনামা পেছন দিকে দেওয়া পড়বে কেন? আল্লাহ বলেন, ওর ঘাড়টারে মোচড় দিয়ে পেছন দিক থেকে নিয়ে দে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বান্দা আমলনামা নিজের চোখে পড়বে আর পড়ে বলবে, لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। বান্দা আমলনামা নিজের হাতে পড়ে দেখবে, আরে আমার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ সব তো আমলনামার মধ্যে লেখা আছে। সাবধান, ওই কিয়ামতের ময়দানে আমলনামা যখন পড়বে, জিবরিল আমিন ঘোষণা দিবেন, قد شقي شقاء لا يسعد بعده أبدا। আজকের দিনে একজন মানুষের কপালটা যে পড়ে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল ভালো হবে না, ভালো হবে না। আল্লাহ তাআলা ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, সারাফিলুহুম মিন কাতিরান, এই বান্দাটাকে জাহান্নামের পোশাক পায়জামা পরাইয়া দে। ওটা আগুনের পায়জামা রে যুবক ভাই, আগুনের পায়জামা যখন পরাইয়া দেওয়া হবে, হাড্ডিগুলো গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে, চামড়াগুলো ঝলসায় যাবে। এইবার জামা, আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, আগুনের টুপি পরাইয়া দেওয়া হবে। আগুনের টুপি পরাইয়া দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলো ভাতের মারের মতো করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। এই জন্য বলে যে বাজান সাবধান, কয়দিন দুনিয়া
থাকবা বলো, কয়দিন দুনিয়ায় থাকবা? হিসাব করি কি দেখো না কত কবরের লাশ তাজা পাওয়া যায়, কত কবরে আবার আগুন দেখা যায়, কত কবরে আবার ধোঁয়া দেখা যায়, আরে আবার কত কবরের মধ্যে লাশটারে তাজা পাওয়া যায়। চক্ষুটা বন্ধ করে একবারের জন্য জিকির লাগাও, তোমার আমার কবর জানি কি অবস্থা হয়। আরে তোমার আমার কবরে বাতিও থাকবে না, সাথীও থাকবে না, বন্ধুও থাকবে না, কেউ থাকবে না। সবাই তোমাকে আমাকে দাফন করে ঘরে এসে বাতি জ্বালাবে, তোমার আমার কবরের মধ্যে কেউ বাতি দিবে না। এই জন্য আমার মালিকের কাছে এই মজলিস থেকে ওয়াদা করে বিদায় হও, আয় আল্লাহ হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। যতদিন তোমার এই জমিনে চলবো, আয় আল্লাহ দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও, ডানে আর বামে তাকাও, 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 তাকিয়ে দেখো কোন মানুষটার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার করো, আর চোখের পানি ফেলাই আমার মালিককে ডাকো, হায় আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও, তাকাইয়া তাকাইয়া দেখো তোমার বান্দাদের চোখে পানি, কারো চোখ লাল হয়ে গেছে, কারো চোখের ফোঁটায় পানি জমে গেছে। আল্লাহ ওয়াদা করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। মালিক আয় আল্লাহ ক্ষমা করে দাও, ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে না, জবান খুলে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দয়ার মালিক আয় আল্লাহ তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও, তোমার গোলামেরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। আল্লাহ কারো ঘরে মা নাই, বাজান রে চোখের পানিগুলো ফেলে কাঁদো। যাদের ঘরে মা নাই, মা এবং বাবার কথা স্মরণ করে কাঁদো। যাদের ঘরে জোরের ভাই নাই, ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো। যদি চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটা পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর বলো আমার কপালটা বুঝিয়ে তো পোড়া, আমার চোখে পানিও না। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। বাজানরা চিৎকার করে আমার মালিকের জোরে ডাক
ডাক দাও না আল্লাহ। পর্দার আড়ালের মা তুমিও কাঁদো। আর মনটারে বুঝতে একদিন তো বউ হয়ে ঘরে উঠেছিলাম, আবার একদিন বড় লাশ হয়ে ঘর থেকে বের হব। আর 3টা 5টা কাপড়ের প্যাকেট হইয়া বের হব। 3টা কাপড় দিয়ে জলমের তরে প্যাকেট করে দেবে, মাথার মধ্যে একটা বাম দিবে, পায়ের মধ্যে আর একটা বাম দিবে, কোমরের মধ্যে আর একটা বাম দিবে। আমি আর উঠে দাঁড়াতে পারবো না। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলা পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে আল্লাহ, তোমার বান্দা যাইবে কারদারে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামের আযাবে জ্বালাইও না। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামের আযাবে জ্বালাইও না। আমাদের কারো কবরে জাহান্নামের আযাব দিও না। আমাদের ফুলসিরাতে আযাব দিও না আল্লাহ। মিজানে আমাদের কাউকে আযাব দিও না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না, ফুলসিরাতের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। তুমি মজলিসটার দিকে তাকাও, তোমার কত বান্দারা দাড়ি পাকা মুরব্বি হয়ে গেছে, এরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলি। কত মাসুম বাচ্চারাও কাঁদে, কত তোমার যুবক বান্দারাও কাঁদে, পর্দা তোমার কত বান্দিরাও কাঁদে। কার দোয়া তোমার দরবারে পছন্দ হয় জানি না, যার দোয়া তোমার দরবারে পছন্দ হয় ওই মানুষের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিলকেও কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেবের হায়াতে বরকত দাও, ইলমে আমলের তারাক্কি দান করো, দ্বীনের আরো খিদমত ইখলাসের সাথে করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই মজলিসকে তুমি খাস রহমত দিয়ে ভরপুর করে দাও, এই মজলিসটা তুমি খাস রহমত দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিল খানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জারিয়া বানিয়ে দাও। আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, গোটা দেশটাকে তুমি হেফাজত করো, দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এদেরকে হিদায়াত দিয়ে দাও, নসিবে হিদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে
থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله